বহিষ্কার চাইছেন? শোনেন, আমি বলি শোনেন, ওদিকে না শোনেন, আপনি অভিযোগ করছেন, আপনার শিক্ষককে জানাইতো না করছেন, সর্বশেষে আপনি এখানে সমাধান করতে এসে আমি বলেন শোনেন, এটা কার কাছে বলতেছে? আমার কাছে এখানে আপনি যেখানে সমাধান আপনি তো নিজেই আমার দ্বারা আমরা করে দিচ্ছেন, আপনার বাচ্চারে দিয়া আপনি অভিযোগ করছেন, আমরা আইনি প্রক্রিয়া যে কি নেওয়া দরকার, আমরা বহিষ্কার লাগলে বহিষ্কার করতে কথা বলছেন, আপনি সেখানে বলছেন যে ওদের কিছু বলাও লাগবে না। আপনার রাইট আছে, আপনার রাইট আছে। এরপরে আপনি যেই কাজ আমি করাবো, আমি কি জন্য আসছি এটা তো আপনার বোঝা উচিত ছিল। যেই কাজ আমি করাবো সেই কাজ আপনি করছেন, আপনি করাবার পরে আপনি মাপসা হয়েছেন, এরপর আপনি বলছেন মনে করে কষ্ট নয়, সব এখানে বিদায় দেয়, সব সমাধান শেষ হয়ে গেছে। আপনার বাচ্চার চিকিৎসা লাগলে আমরা চিকিৎসার দিকে যাবো, যদি চিকিৎসা যদি লাগে আমরা চিকিৎসা করাবো, কথা বলেন। কিন্তু এরপরে তো আর বিকেলে আর এই গ্রুপে দেওয়ার কোনো প্রশ্নই আসে এটা জানাইবি কেন? এটা তো আপনি জানাবেন না, এটা তো আপনি জানাবেন, কারণ সমাধান আপনার সাথে হয়েছে। আপনি তো ওইদিকে আমাদেরকে হাঁটিয়ে দেন নাই। আমরা যে শিক্ষকের ব্যাপারে যে গুরুত্ব কোনো ব্যবস্থা করবো, আপনি সেই দিকে তো আমরা বাধা দিয়ে দিচ্ছেন। আপনি তো বললেন, আপনারাই তো বললেন আপনার ছেলেরা লেখাপড়ার ক্ষতি হবে, অন্য চোখে দেখবে। আপনি কি চান যে না আমরা অন্য চোখে দেখবো না? অন্য চোখে এটা তো বড় বুঝে বলছো, আমি বলছি যে ঠিক আছে, তাকে কিছু বলা দরকার না, এটা কিভাবে সমস্যা আপনারা ব্যবস্থা আপনারা যদি আমাদের অপেক্ষা করেন নাই, তাহলে না করাই আপনি তো সমাধান দুপুরে করে দিচ্ছেন। কিসের সমাধান করছি? ওই সে বলছে সরি মাফ করে দেন, এতে মাফ হয়ে গেছে। এটা আপনি মাইনে নিলেন কি অবস্থা? এটা আমার হাজবেন্ড তো মানতেছে না, সে তার সন্তান সে মানবে না, সে মানবে না। আপনি মাইনে নিছেন সে মানবে না। আমার ওই মানুষ, আমি আপনি একটা কথা করি, অন্য হুজুর একটা কথা বলে আমি করি, আমার হাজবেন্ড কি করে সেটাই করি, এটা কোনো কথা হয়? আজকে আমার বাচ্চা মরে যাক, আপনি কি বলতেন যে ভুল হয়ে গেছে, এখন কি করবেন? এখানে সমাধান যদি আপনি মাইনে নেন, তাহলে আমরা কেন বহিষ্কার করব? সমাধান আপনি তো মাইনে নিছেন। আমাকে কি জানাইবেন? আমার হাজবেন্ডকে বলছে কি আমি জানাই দিয়েছি, আপনার ভাইকে বলছে আমি ব্যবস্থা নিয়ে জানাই দিয়েছি, মেসেজগুলো তো আছে যে আমি ব্যবস্থা নিয়ে আমি জানাই দিয়েছি বলেছে। তারপর কি কিছু কল দিছিল? এই প্রশ্নের জবাব দিয়েছে। কই ফোন দিয়েছে? সে ফোন দিয়েছে কয়টায়? 5টা আমি ফোন দিয়েছি, আমার কাছে সব ডকুমেন্টস আছে। আপনারা মানে মিথ্যা বলবেন না, এটাই করবো। হুজুরকে প্রশ্ন করেছে গার্ডিয়ান, এই আপনার কথা সেরকম সে বলছে কি জানেন, আমার মাদ্রাসা হয় নাই। এখানে আপনার সাথে মিথ্যা বলার তো কিছু আসে যায় না। আপনি সমাধানের জন্য আপনি দুপুরে সমাধান করছেন কেন? আমার শিক্ষক আমি মাদ্রাসা থেকে বহিষ্কার করে দাও, আপনি সমাধানের মাইনে নিলেন কেন দুপুরে সময়? কেন আপনি তো বহিষ্কার চান নাই? আপনি বহিষ্কার চান নাই? আপনার ভাই হুজুরে ফোন দিয়েছে কয়টায়? 5:41 ফোন দিয়েছে। হ্যাঁ, 5:41। হ্যাঁ, গ্রুপে দেওয়ার পর আপনার হুজুরের যখন কানে পানি গেছে যে সবাই প্রশ্ন করতেছে ভাই ভাই এইরকম নির্যাতন করে সবাই মেসেজ করে। এখানে সমাধান আপনার কাছে হয়ে গেছে, আপনাকে আমি বলে দিচ্ছি, ভাইকে আপনি জানাই দিবেন। এখন আপনি এটা বুঝেন না কেন? ব্যস্ত ছিল, এটার সাথে হুজুরের ব্যস্ততা নাই, এটার সাথে হুজুরের ব্যস্ততা নাই। এখানে সমাধান করতে আমাকে বলছে, আমি সমাধান ওনারে আইসা এখানে পাইয়া সমাধান হয়ে গেছে। আবার সমাধান আপনি বলছেন কি মাপ চাই, ভুল হয়ে গেছে মাপ করে দাও, শুধু মাপ মানে কোন একটা কথা মাপ চাই। আমরা এখানে শিক্ষকের বহিষ্কার চাইছেন আমাদের কাছে এসে। আপনারা বলছেন আমি ব্যবস্থা করতেছি, আপনারা আমাকে সময় দিয়েছেন, তখন আপনি সময় চাইছেন। সময় আমরা আপনি বাসায় যান, রান্না বান্না করেন, আমরা ব্যবস্থা কেমন করতেছি, আমি ব্যবস্থা পর্যন্ত বসে ব্যবস্থা তো 12 ঘন্টা তো 15 ঘন্টা হয়ে গেল, ব্যবস্থা কি ব্যবস্থা দেখাইতে? আপনারা আরো 5টা গার্ডিয়ানের দেখাইতে যে আমার মাথা সেরকম মানে কি অন্যায় ভয় দেখে আমরা একে রাখি নেই, বাস আপনাদের এখানে তো অন্য গার্ডিয়ানের তো ভূমিকা নাই, এখানে ভূমিকা হলো আপনার সাথে আমার সাথে আমাকে অন্য গার্ডিয়ান ভূমিকা নিতে আসতে যাই তো আপনি এই যে আপনার বাচ্চা দিয়ে মাপ চাই, আপনি বাইকে আপনাদের সমাধান করে গেছেন, আমার করার আগে আপনি করে গেছেন। আমি আপনার বাসায় যাওয়ার জন্য বলছি যে আপনার বাসায় আপনি যাইতাম, আমি বলছিলাম কথা বলছি আমি কি জন্য বাসা যাইতাম, আপনি তো শুনতেন, এই জন্য আপনি দেখতেন। আপনি শোনেন, কালকে দুপুরে যে সমাধান হয়েছে
এরপরে দ্বিতীয়বার এটার তো আর কিছু হয় না। তাহলে গ্রুপে দেবে না অন্য নম্বরে না, যদি আপনি গার্ডিয়ান হয়ে যদি দ্বিতীয় কোনো ব্যক্তি যদি এটা যদি মাইনে নিতে যায়, তাহলে আপনি বলতেন যে আমার সন্তান আমি কি মাইনে নিছি বিষয়টা, আমি কি স্বাভাবিক এটা মাইনে নিছি বিষয়টা। আমার হাজবেন্ড কি মাইনে নিছে, তাকে কি জানানো হয়েছে যে সমস্যা সমাধান দেওয়া হয়েছে? আমি কি এখানে বলছি যে হ্যাঁ মাইনে নিছেন? আপনি আইসলাম করে মাপ চাইলেন যে মাপ করে দেন, থাক বোন ভুল করছেন করে আচ্ছা ঠিক আছে। মা আমি চাইছি না আপনি আগে সবকিছু এখন আমার বাচ্চা অসুস্থ, আমার কি হবে? মা আমি চাইছি না সবকিছু আপনি করছেন। আপনারা পড়াইছেন আমার হাতে না আমি তো সেখানে আপনারা পড়াইছেন, আপনারা একটা হুমকি দেন যে লেখাপড়া হবে না। মানুষটা বাচ্চা দেখলে লেখাপড়া হবে না। আপনি হুমকি এটা আপনি হুমকি দিয়ে কেন যান? আপনি বলেন না হুজুর তো বলছেন যে তুমি হুজুরের কাছে আসো। শুনেন এটা হুমকি দিয়ে না, আমি এখানে যখন বসে রয়েছি আপনি সমাধান করতেছেন না আমার যতক্ষণে আমার একটা কথা, যতক্ষণে আমি সুষ্ঠু বিচার না পাবো অতক্ষণে আমি আপনাদের দাঁড়ে দাঁড়ে দেবো। তারপর যদি না পাই তারপর কি ব্যবস্থা করে শুধু এটা দেখেন, আর কিছু না। এটি বলার জন্য আমি আছি। ব্যবস্থা কি করবে? ব্যবস্থা কি করে এটা বলবো? আলাদা হয়ে দিবেন না। আপনি কেন সিসি ক্যামেরা আমাকে দেখাইলেন না বলেন? আমি কেন দেখাইলেন না? বাস্তব ডকুমেন্ট তো আপনার কাছে আছে, সিসি ক্যামেরা দিয়ে কেন সিসি ক্যামেরা ফুটেজটা আমাকে দেখাই আমাকে সান্ত্বনা করে? আমি বারবার বলছি হুজুর আমার পরিচয় দিলাম, আপনি দেখেন আমি সিসি ক্যামেরা আপনি যে জিনিসটা দেখবেন এটার বাস্তবতা, ওখানে তো বাস্তবতা দেখায় বাস্তবতা না। এইখানে যে লাঠিগুলো মারা হয়েছে এগুলো দেখতো মানুষ, আপনারা নিজেরা দেখে নিজের কাছে প্রশ্ন করতেন যে না এটা একটা আসলে অমানসিক হয়েছে। তাহলে আপনি কেন একদিন বললেন যে আমরা দেখছি বা দেখবো না? তাহলে আপনি কিছু দেখেন না কেন বললেন? সিসি ক্যামেরা ভিডিওটা সিসি ক্যামেরা ফুটেজ হুজুরে যখন দেখা ধরছে আমাদেরকে ডাক বসে, এর মধ্যে আমরা সহকারে আর কিছু গার্ডিয়ান বসছে। এখন সিসি ক্যামেরা কি অন করে সেটা দেখবো? আমি দেখিনি। কত বসে শোনেন, হুজুরের কাছে অভিযোগ আসার পরে আমার কাছে বসে সকালে আসার পর আমি দেখছি ওই ফুটেজটা চলতে আছে। এরপর আশা করি বন্ধ করে দিয়েছে। এই ফুটেজটা চলার কারণেই এটি আমরা দেখতেছি। এর মধ্যে আপনি ঢুকছেন, আরো গার্ডিয়ান আছে, আর সব গার্ডিয়ানের সামনে আমরা কি সিসি ফুটেজ সেটা আমরা দেখবো? এখানে গার্ডিয়ান আপনাকে দেখছি হ্যাঁ, আমি আর আমরা কোন শিক্ষককে জানাবো না, একটা জানি কোন আমরা শিক্ষক জানাবো পরে। শুনেন, আমাদের কোন শিক্ষক কালকে সেটা তো আমি জানি না। শোনেন, আমি হুজুর আপনি দেখেন কালকে সকাল থেকে যেই ঘটনা হয়েছে, এটা হাবের সাহেব, আপনার ছেলে, আপনি আর ভাই, আর পুরো মাদ্রাসার মধ্যে আমি আর বড় হুজুরে আর দাউদ কেন্দ্র হুজুর ছাড়া কেউ জানে না। এটা মিট করা লাগে আমার। হ্যাঁ, আমি আবার এই দেখেন এই শিক্ষক আছে, এই ওনার জেনারেল স্যার আছে, দুইজন ম্যাডাম আছে, কাউকে জানতে দিয়েছি কিনা? এটা আমি তো জানি না। এটা হলো প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ বিষয়। যদি এর থেকেও যদি আরো মারাত্মক একটা যদি দুর্ঘটনা হয় সেটা কিভাবে সমাধান? হ্যাঁ, আমাদের ব্যাপার দেখেই যদি এটা বিচার ওই রকমের আমরা যাওয়ার চিন্তা করছি, তাৎক্ষণিক আমাদের বলে দিব। আপনার ভাই আপনার হুজুরে কেন অস্বীকার করলো গার্ডিয়ানের সাথে, যেটা আমার মাদ্রাসায় নাই? আমার প্রশ্ন দুর্বলতা কোথায় বলেন? কেন কইছে মাদ্রাসায়? কার মাদ্রাসায়? এই গ্রুপে কি লাগছে? হ্যাঁ, গ্রুপে বলছে, তাকে পার্সোনালি ফোন দিয়ে কেন বলছে? কোন গার্ডিয়ানে বলছে এটা আমি জানি না, কিন্তু ডকুমেন্টস আছে। ওইটা আমার মাদ্রাসা হয় না। কোন হুজুর? এই হুজুর বলছে কি আমাদের মাদ্রাসায় হয় না ঘটনা? এটা কি এখানে না, গ্রুপে নাকি? এটা আমাদের কাছে বলছে কিনা? যে বলুন না, আমার ডকুমেন্টস ছাড়া কোনো কথা হইবে না। হ্যাঁ, একদম একদম আমার ডকুমেন্টস ছাড়া কোনো কথা হইবে না। যদি হুজুর এইটা যদি বলে যে আমার মাদ্রাসা, এটা হুজুর কোনোদিন বলে না, আমরা ওই গার্ডিয়ান উপস্থিত করে গার্ডিয়ানের মেসেজ পাঠাইছি। বলছে যে আমার মাদ্রাসায় বিগত বছরে হয় নাই, হয় নাই, কিন্তু হয় নাই, এটা হয়ে গেছে। এখন এই শুনেন। জিনিসটা বলছে। আপনি দেখেন বিগত হবে কেমন? আমি বলি আমি গার্ডিয়ান, আমি পাশে আছি, কথাটা বুঝলেন? আমার বাচ্চা মাদ্রাসায় থাকে, আমি মনে করেন 15 দিন পরে একদিন আসি, আমার বাচ্চাকে আজকে মারছে, আমি এক সপ্তাহ পরে আসলাম, আমার বাচ্চাকে এটা বলবে আর ওইটা কি স্পট থাকবে? এই রকমের ঘটনা শোনেন, এই প্রতিষ্ঠানের সাথে আমি সম্পর্ক। আপনি আসছেন না, আমি চাকরি লেগে না। এই হুজুরে আমি মোড়ের মাদ্রাসা চাকরি করছি, সেখান থেকে আমি মহানগর চাকরি করছি, কিন্তু এখানে জানি ওখানে শোনেন, ঝামেলা হয়েছে কি এটা আমরা জানি, এটা তো আস্তে আস্তে সব না সুবিধায় অসুবিধায় সর্বকিছু তো হুজুর আমার সাথে পরামর্শ করে এরকম ঘটনায় প্রতিষ্ঠানে ঘটনা কেন ঘটলো? আমার সাথে কেন ঘটলো? এটা হয় না। আমি দুইটা বাচ্চা দিয়েছি সেই জন্য, আর আপনাদের প্রতি সম্মান এই জন্য। শোনেন, তাই ওই যে বলছেন যে হুজুরে বলে নাই, হুজুরে বলছে যে এতদিনে এত বছর প্রতিষ্ঠানের শুরু থেকে এরকম ঘটনা আমার মাদ্রাসা হয় না। এটার জন্য হুজুরে মেসেজগুলো হুজুরে দেখছেন মনে হয়। ওই গার্ডিয়ানটা কেন? ওই গার্ডিয়ান উপস্থিত করে। হুজুরে কি বলছে? হুজুরে তো অপরাধ করে নাই, আরে হুজুরে কি বলছি বা আপনাকে বলছি অপরাধ করছে? না, এই যে বললেন যে হুজুরে বলছে এরা আমার প্রতিষ্ঠানে না, হুজুরদের সম্পর্কে বা টিচারদের সম্পর্কে বলতে পারবো না যে এরা এইরকম, বলতে পারবো না এই মাত্র বললেন না যে হুজুরে বলছে যে এটা আমার প্রতিষ্ঠানে না। ওই গার্ডিয়ানে নাকি বলছে আপনার ভাই এই জন্য ওই গার্ডিয়ান আমার দরকার, ভুল ধারণা ওই গার্ডিয়ান আমার দরকার। আপনি গার্ডেনের সাথে কনফার্ম হন, কনফার্ম হবে। শোনেন, কাউন্সিলে লেগে গেছে, সিলের পিছনে দৌড়ে লাভ হইতো না। ওই গার্ডিয়ানের ভূমিকা দরকার নাই।
Guardian আমার কে গার্ডিয়ান দিয়ে দরকার। গার্ডিয়ান কেন আমার হুজুরে বলছে যে আমার মানে প্রতিষ্ঠানে এরকমের ঘটে না মানে হুজুরে এটা আমার মতে শোনেন এই জাফা আমরা হুজুরে বলছে আমার প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত এরকমের কোনো ঘটনা ঘটে নাই। আজকে যে ঘটনা হয়েছে এটার জন্য আমি দুঃখিত এবং আন্তরিকভাবে না না এটা এটা- মেসেজে বলবেন সবাই- ফোনে সবাই- বলবেন এরা না না এটা সে মেসেজে লাগছে। গ্রুপে লেখা হুজুর পার্সোনালি ফোন দিছে বলছে হুজুর আপনার গ্রুপে ছবি দেখলাম কি হয়েছে মাদ্রাসায় পরে বলছে যে এটা নাকি আমার এখন সে কি বলছে হুজুরে কি বলছে জানি না এই আমাদের এখন এই গার্ডিয়ান শোনেন এখন আল্লাহ আমি বলি আপনার শোনেন আমি বলি গার্ডিয়ানের কথা আপনি হাসতে শব্দ মোহাম্মদ হাসানের কাছে বললেন ওর তো আপনার ভাই আছে শোনেন, তাকে শোনেন। ফোন দিয়েছে বলছে যে উনি ভুল বলছে উনি কথা বুঝে নাই যে গার্ডিয়ান যাই হোক যে গার্ডিয়ানে হয়তো ফোন দিছে যে হুজুর এরকম ঘটনা হয়েছে তাকে ভুল মনে করুন না আমি কেন না গার্ডিয়ান তাদের প্রতি অগাধ বিশ্বাস মানে না, এমন না। বিশ্বাস যে এই মাদ্রাসায় এমন একটা আমার মাদ্রাসায় শোনেন আমার মাদ্রাসায় ঘটনা হইলে আমি বলবো যে আমার মাদ্রাসা হয় নাই বেশি হুজুর এমন এটা কি দায়িত্ব রাখার জিনিস এই আর আমার পাশের গ্রাম মানে এইরকমের হুজুর শোনেন, আমার এখানে আছে এটা কি আমার- এখানে আমি দিছি এটা কি দায়িত্ব রাখার জিনিস যে আমার মাদ্রাসায় এরকম ঘটনা হয়েছে এটা আমি অস্বীকার করবো এটা রাখার কিছু আছে এটা তো- এটা আমার প্রতিষ্ঠানের 80 জন যদি শিক্ষক থাকে আরে 80 জন যদি গার্ডিয়ান থাকে তারা তো আস্তে আস্তে জানবে এটা অস্বীকার করার কি আছে আর অস্বীকার করবো কেন এরকম প্রশ্নই আসে না উনি শুনতে হয়তো ভুল হয়েছে মোবাইলের মাধ্যমে হয়েছে উনি ঠিক শুনতে হয়তো ভুল করতে পারে আর উনি ভুল করতে যাইয়া উনি শুই না এটা আপনাদের কাছে বলবে না ছেলে হইলে আপনার এখানে আপনার ছেলের সাথে যা হয়েছে আপনার সাথে আমরা বোঝাবো এখানে গার্ডিয়ানের অন্য গার্ডিয়ানের এখানে তো ভূমিকা নেই। এখন কি কি মানে আমি বিচারটা পাইলাম কারণ আমি কোন ধরনের বিচার আমার চাই? বাচ্চা আজকে মনে করো মরে গেছে এখন মনে করো মরে গেছে এখন কি না ময়রা গেছে ময়রা যায় নাই এইটা বলেন ময়রা গেছে এটা হইলে পরের কথা মরে যায় না কিন্তু না, এমন ভাবে তাকে ভয় দেবে ভয় মানে এমন ভয় পাইছে রাত্রে অনেকবার ঘুম হয়ে গেছে আপনি যে আপনার সন্তানকে ভালোবাসেন ওইরকম